চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা হয়নি লিটন দাসের। তার সাম্প্রতিক ব্যাটিং ফর্মই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। গত এক বছরে লিটনের পারফরম্যান্সের পরিসংখ্যানই তার বাদ পড়ার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছে। 2023 বিশ্বকাপের পর থেকে লিটনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সর্বশেষ 13 ইনিংসে তিনি একটি 50ও করতে পারেননি। সর্বশেষ 50 করেছেন গত 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। তারপর তার সর্বোচ্চ ইনিংস ছিল 45 রানের, যা একই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এসেছিল। তারপর থেকেই রান কি জিনিস তা ভুলেই গেছেন লিটন দাস। পরের 7 ম্যাচে তার ব্যক্তিগত স্কোর যথাক্রমে 0, 4, 2, 6, 1, 23 এবং 36। এমনকি 3 বার 0 রানে আউট হওয়া তার ছন্দহীনতার বড় প্রমাণ। লিটনের সাম্প্রতিক ফর্মের আরও উদাহরণ পাওয়া যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে। 3টি ওয়ানডে ম্যাচে তার স্কোর ছিল 2, 4 এবং 0। টি-20 সিরিজেও তার মোট রান ছিল মাত্র 17। তার স্ট্রাইক রেট এবং পাওয়ার প্লেতে রান করার সামর্থ্য বড় প্রশ্ন তুলেছে। তাকে বাদ দেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক বলেন, আউট অফ ফর্ম, আউটের প্যাটার্ন অনেকটা একই রকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার ক্রিজে অকুপাই করতে পারছে না। স্ট্রাইক রেট বাড়ছে, 3 নম্বর এক্সপোজ হয়ে যাচ্ছে। তবুও সুযোগ দিয়েছিলাম, কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই। লিটনের জায়গায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। যদিও ওয়ানডেতে তার অভিষেক হয়নি, তবে নির্বাচকরা বিশ্বাস করেন তার আক্রমণাত্মক ব্যাটিং পাওয়ার প্লেতে বাড়তি সুবিধা দিতে পারে। এছাড়া স্কোয়াডে ওপেনিংয়ের জন্য সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের জুটিকে রাখা হয়েছে। নির্বাচকরা মনে করেন এই দুজন শুরুতে ভালো পারফরমেন্স দিতে সক্ষম। রাওয়ালপিন্ডি ও দুবাইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান তোলার জন্য টপ অর্ডারের ফর্ম গুরুত্বপূর্ণ। লিটনের অনুপস্থিতি বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে কি প্রভাব ফেলে তা দেখার বিষয়। তবে পরিসংখ্যান অনুযায়ী তার বাদ পড়া বর্তমান বাস্তবতায় অস্বাভাবিক কিছু নয়। সামিউল জয়, 21 টেলিভিশন।